আহমদ কবির রিফাই বাইতুল্লাহ শরীফের হজ্জে গেছে। হজের কাজ কমপ্লিট কইরা দিলের ভেতরে এক বিরাট পেরেশানি আইসা গেছে। আমি কতক্ষণে গো আমার নবী পাকের রওজা মোবারকের কিনারায় যাব, আমি কতক্ষণে গিয়ে আমার নবীর আমি সালাম দেব। আমার ভাইরা মক্কা থেকে মদিনা মদিনার পথে মদিনার পাগল রওনা হয়ে গেছে। এ মদিনা মুনাফফারার দিকে যা আর বিনে বিনে কান্দে আর কো আল্লাহ আমার ঘোড়া নাই, গাধা নাই, উট নাই, আমি পায়ে হাইটা চলছি গো, জানি না কতদিন লাগে, জানি না কয় সপ্তাহ লাগে মদিনা যাইতে। আমি মদিনা না যাওয়া পর্যন্ত, নবীর রওজায় না যাওয়া পর্যন্ত মরণ দিয়েন না। আমার আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। আহমদ কবির রিফাই আমার নবী পাকের রওজা মুবারকের কিনারাতে গিয়ে হাজির হয়ে গেছে। ও ভাই, রওজা শরীফের কিনারাতে গিয়ে দাঁড়াইয়া রওজা শরীফ থেকে এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটিটারে একবার চুমু খা, একবার কপালে লাগা, একবার মাটিটার বুকের মধ্যে লাগা, আর কলিজা ভাঙ্গা আওয়াজ দিয়া দিয়া আমার নবীর সালাম দে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারবার সালাম দিতেছে, রওজার ভেতর থেকে সালামের উত্তর আসতেছে না। উনি ওনার কানে উনি শুনতেছে না। ওনার কথা হইল আমার নবী যদি উত্তর দেয় তাহলে আমি শুনবো না কেন? আমার আল্লাহর কাছে ডাক মারছে, ওগো আমার আল্লাহ, আমি যে বারবার সালাম দিতেছি, আপনার হাবিবকে আমার সালামের জবাব দে নাকি জবাব দেন, আমি তো কিছুই বুঝি না। আল্লাহ যদি উত্তর দে তাহলে আমি কেন শুনি না, কেন শুনি না? আমার কানের পর্দাগুলি খুইলা দেন, আবার কানের পর্দা খুইলা দেন গো। আমার নবীজি উত্তরটা দিতেছে, আমি যেন নিজের কানে শুনি। আমার আল্লাহ আহমদ কবির রিফাইর কানের পর্দা খুইলা দিছে। আমার ভাই গো, যেই মাত্র কানের পর্দা খুইলা গেছে রে, এমনি শুনে দুইটা কানের ভেতরে আমার নবীর মধুর জবানে সালামের জবাব বাইজা উঠছে। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া এখন তার বেশি পাগল হয়ে গেছে। আমার নবীর আওয়াজ যদি এত মধুর হই গো, না জানি আমার নবী দেখতে কত সুন্দর ছিল। এক কল্পনার জগতে ডুইকা গেছে। আবার নবী পাকের দুইটা ঠোঁট মোবারক জানি কেমন ছিল গো, আমার নবীর দাঁত মোবারকগুলি জানি কেমন ছিল, আমার নবীর চোখগুলি জানি কেমন ছিল, আমার নবী হাসি মারলে জানি কত সুন্দর লাগতো, আমার নবী কথা বললে জানি কত মধুর লাগতো। এইভাবে কল্পনার জগতে গিয়া গিয়া বিনায়া বিনায়া কানতেছে। এক পর্যায়ে আল্লাহরে ডাক মারছে, রে মালিক, আপনার বন্ধুরে বলে দেন না গো, আমি গোলামের জন্য একটা বার যেন ওনার হাতটা রওজা থেকে বাহির কইরা দে, আমি গোলাম একটা চুমু খাইয়া আমার জীবনটারে ধন্য করতে চাই। এ মুসলমান, আল্লাহর দরবারে মোনাজাত কবুল হয়ে গেছে। আহমদ কবির রিফাই তাকায়া দেখে আবার নবী পাক রওজা শরীফের মাটি ফাটায়া আবার নবী ধাক্কা দিয়া নবীর হাত মোবারক আল্লাহর জমিনে বের করে দিয়েছে। আহমদ কবির রিফাই আমার নবীর পাগল,
একটা লাফ মাইরা গিয়া নবীর হাতে সঙ্গে নিজের হাতটারে চাপ দিয়া লাগাইছে। এই মানুষটার জীবনটা কত ধন্য গো, যেই মানুষটার হাত আবার নবী পাকের হাত মোবারকের সাথে লাইগে গেছে। হাতটা লাগাইয়া দিয়া নবীর হাতটারে টান দেয় না, দুইটা ঠোঁট লাগায়া আমার নবীর হাত মোবারকের মধ্যে একটা চুমু খাইছে। চুমু দুইটা ঠোঁটের কত দাম রে, যে দুইটা ঠোঁট আমার নবীর হাত মোবারকে লাগছে। আমার ভাইয়েরা, আহমদ কবির রিফাই অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে, অজ্ঞান হয়ে আর কোনো খবর নাই। এ ভাই কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে তাকায় দেখে আবার নবী পাকের হাত তো আর নাই, হাত রওজার ভেতরে চলে গেছে। এমনি আমার মাওলার পাগল হইয়া রওজার পাশে দাঁড়ায়া পাগলামি জানারা বাইরা গেছে। চিল্লায় চিল্লায় ডাকতে শুরু করছে আল্লাহ আল্লাহ। আহমদ কবির রিফাই রব্বুল আলামিনের পাগল হইয়া রওজার কিনারায় চিল্লায় চিল্লায় বলতেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী। এখন কান্তাছে আর চিল্লাইতেছে আর জিকির করতেছে। আটকা শুনে রওজার ভেতর থেকে আওয়াজ বেরিয়ে গেছে। কি আওয়াজ? আমার নবী ডাকে, পাগল আর কান্দিস না, আর কান্দিস না, আমি রাসূল তোরে কথা দিলাম হাসরের ময়দানে তোরে না লয়া আল্লাহর জান্নাতে আমি যাব না, আল্লাহর জান্নাতে আমি যাব না। আল্লাহু আকবার বলো মুসলমান, আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা, এই হলো পাগল, নবীর পাগল বলো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনিই তো হচ্ছেন রহমান, আল্লামাহুল বায়ান, যিনি বায়ান শিক্ষা দিয়েছেন। বায়ান, বায়ান মানে কথাবার্তা। যিনি আমাদেরকে কথাবার্তা শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রহমান, আর তিনি আমাদের আল্লাহ। বলুন, তিনি আমাদের আল্লাহ। তাহলে আমরা কথা বলি না, আমরারে কথা বলায়। কে বলায়? তো যিনি বলায় তিনি জাকাত আটকায় দেওয়ার ক্ষমতা আসেনি না নাই? সবাই যে কনা এই মুহূর্তে যদি আল্লাহ কয় জালালি স্টপ, আমি কেন স্টপ, এর ঘরে আর সে বে করার ক্ষমতা আমার থাকতো না, ঠিক কিনা? তো উদ্ধার ক্ষমতাই তো আমরা, এর বেশি তো নাই। আজকে যে গলা ভায়া আওয়াজ ভায়া ডাক হাঙ্গামা করেন, ইচ্ছা করলেই মানুষকে মুখটা দিয়া গালিগুলাজ করেন, দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন। আল্লাহকে আমি কি তোর কথা বলার যোগ্যতা দিছি আরেকজনের গালি দেওয়ার জন্য, আরেকজনের সাথে দুর্ব্যবহার করার জন্য? সুবহানাল্লাহ। তো বলছিলাম সেদিন মুখগুলিকে বন্ধ করে দেওয়া হবে। আয়াতের তর্জমাটা শেষ করি, এরপরে ভেতরের কথা শুনবো ইনশাআল্লাহ। মুখগুলি কি করে দেওয়া হবে ভাই? বন্ধ, মুখ বন্ধ। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতগুলির জবান খুলে দেওয়া হবে, হাতগুলি কথা বলতে থাকবে। কিছু একটা বলবেন তো না? সুবহানাল্লাহ কেড়ে কইতেন, এটা কইলে শরম না? যদি কেউ শুনালা বিরাট শরম। হ্যাঁ, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনার এই মরামই ক্যাশ্রোতা লয়ে আমি ওয়াজ করতারি না, কথা বলতে হবে আমার সাথে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
কথা বলবে কিসে ভাই, কিসে? হাতে। وتشهد أرجلهم بما كانوا يكسبون এবং পায়ের জবান খুলে দেওয়া হবে। এই পা মানুষের কৃতকর্ম সম্পর্কে আল্লাহর সামনে বক্তব্য দিতে থাকবে। এখানে দুইটা অঙ্গ আল্লাহ আয়াতে সরাসরি উল্লেখ করছে, হাত এবং পা। তাফসীরের ভেতরে আসছে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত এই পুরা দেহটার মধ্যে যত অঙ্গ আছে সব অঙ্গর নাম তো আর কোন যেত না। কথা কয় সপ্তাহ কোন যাব, যত অঙ্গ আছে এক কথায় বুঝলেন, সব অঙ্গর জবান আল্লাহ খুলে দিব। হাতে যেমন কথা কইব, পায়ে যেমন কথা কইব, ব্রেনে কথা কইব, নাকে কথা কইব, কানে কথা কইব, জিহ্বায় আলাদা কথা কইব, আলাদা ঠুটে আলাদা আলাদা কথা কইব, কারণ এগুলি আলাদা অঙ্গ। এবারে আরো কত অঙ্গ আছে, অপরাধ কইরা থাকলে আমনেরে ছাড়তো না, কথা ঠিকই কইব, বাঁচার উপায় নাই। এখন আসেন আমরা একটা জিনিস বুঝি, আমরা মুখ দিয়া কথা বলি, আল্লাহ মুখটারে বন্ধ রাখিয়া অন্য অঙ্গগুলির জবান খুল্লা দিয়া অন্য অঙ্গ দিয়া আল্লাহ কথা বলাইবেন কেন? মুখ দিয়ে তো যথেষ্ট। আল্লাহ যদি জিগা যে বন্দা এই গুণাটা করছো নি, আমি বলবো করছি বা করছি না, শেষ। তো আল্লাহ সব বন্ধ করে দিয়া, সব জবান খুল্লা দিয়া মুখটা বন্ধ করে দিব, কারণটা কি? এটার কারণ আসেনি না নাই? কারণটা বুঝেন। হাসরের মাঠে মানুষের আমল নামাগুলি 3 পদ্ধতিতে বন্টন করা হবে। বলেন কয় পদ্ধতি? 3 পদ্ধতিতে আমল নামা বন্টন করা হবে। এক দলের আমল নামা দেওয়া হবে ডান হাতে, আরেক দলের আমল নামা দেওয়া হবে বাম হাতে, আরেক দলের আমল নামা দেওয়া হবে বুকটা সিরা ছিদ্র কইরা, এই বুকের ভিতরে দা বাম হাতটা ঢুকাইয়া সেরা ফিরিস্তারা দইরা ফিসেদার টান দিব, হাতটা মটমট মটমট করে বাইঙ্গিয়া ফিসে যাইব, ফিসে গিয়া বাইরিব, বুকের চাটনি মাটি বাইঙ্গিয়া লয়া, এরপরে হাতটা যাইব ফিসে, ওই ফিসেদা নিয়ে আমল নামাটা ফিসে ধরাই দিব। তাহলে কই প্রকারে হইল? 3 প্রকারে। আমল নামা বন্টন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক একটা অর্ডার করবেন। কি করবেন? অর্ডার। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আমরের সেগা, পড়ো পড়ো, ইকরা পড়ো, কিতাবাকা তোমার কিতাব, কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে হিসাব নিকাশ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব করবার লাগিয়া তুমি নিজেই যথেষ্ট, আলাদা কেউ লাগবে না হিসাব করবার লাগিয়া। আমল নামা ভইরা তুমি নিজেই বলতে পারবা তুমি কোন লাইনে যাইবা, এই পথে যাইবা না এই পথে যাইবা, তোমারটা তুমি নিজেই বুঝা ফেলাইবা। প্রশ্ন জাগে হুজুর আমল নামাটা কোন ভাষায় হবে? উত্তর আরবি ভাষায় হবে। প্রশ্ন জাগে হুজুর আমি যে আরবি জানি না, উত্তর আল্লাহ আপনাকে আরবি পড়ার যোগ্যতা দান করবে। দুনিয়াতে আরবি পড়তে মনে চানা, কোরআন পড়তে মনে চানা, হে দিনটি হয়ে আরবি পড়ন লাগবো। আরবি না পড়া বাঁচার উপায় নাই। আচ্ছা, এখন যারা ডান হাতে আমল নামা পাইছে এরা তো খুব খুশি। এরা খুশি না, এটা তো ভাগ্যের ব্যাপার, কিসমতের ব্যাপার। আর কিসমত বলতে কি দুনিয়াতে যা কর্ম করে গেছে তুইটা তাইব। হ্যাঁ, এরা আমল নামা লইয়া কইব মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরা বলবে কিতাবের কি শান রে, ছোট থেকে ছোট কিছু ও ছাড়ে নাই, বড় থেকে বড় কিছু ও ছাড়ে নাই, সবগুলিরে গণ্যা বাচ্চা আল্লাহ তাআলা জাররা জাররা করে তুল্লা রাখছে। কিতাবটার কি শান। আর বাম হাতে যারা আমল নামা পাইছে, এরা আমল নামা ভাই ওই দেখব বেশিরভাগ গুণাই হইল সঙ্গী গুণে। কি গুণে? সঙ্গী গুণে। কারণ যার সাথে চলছে এই অপরাধের গুণ ওই বেশি, তখনই তানে দিকে দিকে কইব ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায়রে আমার আফসোস, আগে যদি জানতাম অমুক ব্যক্তিটারে আমার বন্ধু বানাইতাম না। আরে আগে যদি জানতাম সুৎকুরের সাথে চললা নিজেও সুৎকুর হইতাম না। আগে যদি জানতাম ঘুষখোরের সাথে চললা নিজেও ঘুষখোর হইতাম না। আগে যদি জানতাম গাঁজাখোরের সাথে চললা নিজে গাঁজাখোর হইতাম না। ইয়াবাখোরের সাথে চললা ইয়াবাখোর হইতাম না। আহা হা হাই রে কি করলাম রে, কি করলাম, আহা হাই রে। সেদিন আফসোস করা যাবে কিন্তু বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। কিন্তু এই আফসোসটা দুনিয়াত করো, কাজে লিগে যাইব। একবার আল্লাহ রেখো, আল্লাহ আমি কি করলাম আল্লাহ, আমি বুঝছি না, আমি ভুল করে বলেছি আল্লাহ আমার মাফ করে দেও না, বলার সাথে সাথে আল্লাহ মাফ করে দিব। কিন্তু সেখানে আফসোস করলে কোনো কাজে বিন্দু পরিমাণ কাজে আইতো না, খালি আফসোসই করবো। আচ্ছা, অহন যারা বুকটা সিরা আমল নামাটা ফিসেদা পাইছে এরা ফরবো কেমনে? এরার তো কেল্লা জানা জানা কিন্তু জানা অনকিতা করতো। আল্লাহ দায়িত্বরত ফেরেশতাদেরকে বলবে এগুলির গাঁটটা মোড়াইয়া বাইঙ্গা চেহারাটা পেছন দিকে ফিরাই দেও। তো গাঁটটা যে মুরসাদা বাইঙ্গা ফিসে নিব, আপনি কি মনে করেন খুব আরাম করিয়া গাড় ফুড়াইয়া ফুড়াইয়া আস্তে আস্তে বেড়ে আস্তে এভাবে মুরসাইয়া মুরসাইয়া ব্যথা যেন নাফা সাউরাইয়া সাউরাই নিব, এইভাবে নিব? দইরা সারে একটা মুরসা মারবো, এক কটা মুরসা দিয়া চেহারাটা ফিসি ফিরে দিব। ফিরাই দেওয়ার পরে আমল নামাটা চাইব, সায়ার সাইরা ওই দুনিয়ার যেমন বাটফারি করছে, মিথ্যা কথা বলছে, হ্যাঁ বিভিন্ন রকমের উল্টাপাল্টা চলছে, আমল নামার তো শুধু গুনাহ আর গুনাহ। হে আমল নামাটা দেখে সেরি গো আল্লাহ এই গুনাহটা তো আমি করছি না, এটা আমার আমল নামাত কেমনে আইল? কথাটা বুঝছেন না? হে কিতা কইব, এটা তো আমি করছি না, আমার আমল নামাত কেমনে আইলো? ওই আল্লাহ কইব করছস না, আচ্ছা তেনে যেই মুখটা কইছত করছস না, তোর মুখটা আমি বন্ধ করে দিলাম। ওই মুখ কেন বন্ধ করবে? কারণ পাইছেন? তাইলে সব লোকের মুখ বন্ধ হবে না, কিছু লোকের, কথা কয় না, কিছু লোকের যেটি কইবে আল্লাহ গোনাটা তো আমি করছি না, আল্লাহ কইব করছত না, তেনে মুখটা বন্ধ করে দিলাম। ওর মুখ বন্ধ করে দেওয়ার পরে সমস্ত অঙ্গের জবান খুলে যাইব। সুবহানাল্লাহ পড়েন। হাত ডাক দিয়া বলবে আরে মালিক, এই জালেমের কথা আপনি ইয়াকিন করবেন না, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, সবই জানেন। তারপরেও আমি হাত আপনাকে বলছি, আমি হাত দিয়া এই পাপিষ্ট গুনাহটা করেছে। হাতে বলবে, পায়ে বলবে আমি পা দিয়া হাইটা হাইটা গিয়া গিয়া গুনাহটা করছে। চোখে ডাক দিয়া বলবে আমার দিয়া দেখা দেখা গুনাহটা করছে।
ব্রেনের জবান খুলে যাবে, ব্রেন ডাক দিয়া বলবে আমারে দিয়া পরিকল্পনা কইরা কইরা গুনাহটা করছে, বাঁচার উপায় নাই। শুধু তাই না গো ভাই, যেই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহটা করছেন, এই জায়গাটারে পর্যন্ত আল্লাহ সাক্ষী হিসাবে দাঁড় করাবে। শুধু জায়গা কেনা, এই জায়গাতে যদি কোনো বৃক্ষ থাকে, তাফসীরের ভেতরে আসছে সাক্ষী হিসাবে ওই বৃক্ষটারে পর্যন্ত মহান আল্লাহ সেখানে হাজির করবে। বৃক্ষটা পর্যন্ত গিয়া দাঁড়ায়া এই পাপিষ্ঠর বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিতে থাকবে। আমার ভয় লাগে এই জায়গাটার মধ্যে গেলে, এই ওয়াজটা যখন আমি করি এই জায়গাটাতে গেলে আমার বড় ভয় লাগে। যুবক শ্রেণীর লাগিয়া, আমার যুবক ভাইয়েরা যারা আছে তারার লাগিয়া, এই যুবক ভাইয়েরা আপনারা যারা আছেন একটু কান লাগাইয়া কথাগুলি শুনলেন। অনেক যুবক আছে আমাদের সমাজে সারাটা রাত মোবাইলও এই টেলিফোনের মধ্যে আপনার এই যে কানো লাগাই সেরা সারা রাত কথা বলতে থাকে। আরামের বিছনা ফালাই দিয়ে সেরা রাস্তার মধ্যে আডের কথা এটা আপনারা দেখতেন না, আমরা নজরও বেশি পড়ে, কারণ আমরা তো গভীর রাতে চলি, রোড গাড়ি দেখি। যখনই দিয়ে রাস্তার কিনারত বইয়া মোবাইল লইয়া, হ্যাঁ তখনই আমরা বুঝি যে হ্যাঁ কাম করতেছে, হ্যাঁ কিতা করতেছে, কাম করতেছে। হে কি কামটা করতেছে বুঝতেছেন তো? আরে প্রেম করতেছে, প্রেম, এখন বুঝছেন, প্রেম করতেছে। আর একটা বেগানা নারীর সাথে কথা কইতেছে। এমন কিছু চরিত্রহীন ছেলে মেয়ে আমরা সমাজে আসিনি? আরো জোরে কান। আহা, আমি বাবা হইয়া যদি আমার ছেলেটারে আমি গার্ড দিয়া রাখতে না পারলাম, চেক দিয়া রাখতে না পারলাম, আমি বাবা হইয়া যদি আমার মেয়েটারে আমি চেক দিয়া রাখতে না পারলাম, রাত 11টার পরে 12টার পরে আরেকটা বেগানা পুরুষের সাথে কথা কয়, তাহলে আপনি বাবা নামের কলঙ্ক। কথা কয় না, ঠিক কিনা? আপনি বাবা নামের কলঙ্ক। আপনি আপনার মেয়েটাকে চেক দিয়ে রাখতে পারলেন না কেন? ইটা কইতে গেলে তো বহুত কথা। আমরা দেশে তো এমন কিছু বাবাও আছে, মেয়েটারে খুব সুন্দর করে সাজায়া টাজায়া মাশাআল্লাহ খুব সুন্দর কাপড় চোপড় ভরাইয়া ফরক পিন্দাইয়া, বিয়ার উপযুক্ত ফুরিরে ফরক টরক পিন্দাইয়া উঁচা মরা জুতা লাগাইয়া, এরপরে চোখের মধ্যে চশমাগুলো লাগাইয়া দে, আবার মাথার চুলগুলি আপনার কাটে যে সামনে গোড়ার মতো বব কাটি, এটা আটলেম নেন এমনি করে নাচে। এরপরে আপনার এই অবস্থা দিয়া সেরা আঙ্গুলো ধরে লইয়া ডেঙ্গার করে বাঁধে জিটার লইয়া আটতাছে, হাজার হাজার মানুষে দেখতাছে। এখন আবার কি গর্ব, ভিতরে কি আনন্দ। কোনো বন্ধু বান্ধব দেখা হইলে, দোস্ত তোর বাতিজি দোয়া করিস, দোস্তের দোস্ত তোর বাতিজি দোয়া করিস, দোস্তের লাগিয়া হের জিয়ে দেখুন জায়েজ। কথা কয় না কেন? দোস্ত বেটা না, হ্যাঁ? তুমি বাবা হইয়া তুমি এত বড় অপরাধটা কেমনে করতেছ? তুমি নিজে মেয়েটারে লইয়া এই বেহায়া ভাবে হাঁটতেছ, তুমি মনে করতেছো ইডেই একটা হ্যাঁ সেটা ঘুরতেছ। আবার দোস্ত তোর মেয়ে, হাই রে হাই, আমার জীবনে বহুবার শুনছি রিক্সাওয়ালা পর্যন্ত যেই মেয়েরা বেহায়াভাবে চলাফেরা করে, আমার কানে অন্তত কম শুনলেও 2-4-5 বার শুনছি এই কথাটা। বেহায়াভাবে যেই মেয়েরা চলাফেরা করে, এই মেয়েরা রিক্সাওয়ালা পর্যন্ত মালটা খারাপ না, মালটা ভালোই। কথা কনা কেন বলিনি? তুমি কেমন বাবা, তোমার মেয়ে রাস্তা দিয়ে আটবো, রিক্সাওয়ালা মাল কইব, তুমি বাবা এখান বাবা ক, এটা বাপ বুঝি, এটা তো বাপ নামের কলঙ্ক। জান না আমরা বাড়ি করো, আমরা ছেলে মেয়ে, আমরাও তো ছেলে মেয়ে আছে, আপনি দেখতে পারেন 50 লাখ টাকা পুরস্কার দিব। একটা মেয়ে যদি দিকে বলতে পারেন যে মেয়েটার এই নমুনা, জালালি হুজুরের মেয়েটার এই ডগ, এই নমুনা, 50 লাখ টাকা পুরস্কার দিব। তা আমরা তো বাপ, আমরা তো বাপ, তা আমরা যদি এইভাবে পর্দার ভিতরে রাখতে পারি। আবার এমন না যে পড়ালেখা করে না, তারা রাস্তাঘাটেও চলতেছে, পড়ালেখাও করতেছে। রাস্তায় চলতে তো নিষেধ নাই, হ্যাঁ, পড়ালেখা করতে তো নিষেধ নাই, বা কোথাও যাইতে তো নিষেধ নাই। পর্দার অর্থ এই না যে সাইড দেওয়ালের ভিতরে তালাদা তো এরকম, এটার নাম পর্দা না। পর্দার অর্থ হইল বাহিরে গেলে বাহিরের নমুনাই পর্দা রক্ষা করবে, ভেতরে আসলে ভেতরের নমুনাই পর্দা রক্ষা করবে। এক কথায় পর্দা রক্ষা কইরা চলার নাম ওই পর্দা। এটা বাহিরে হোক আর ভিতরে হোক,
এটাই আল্লাহর হুকুম। তো এই জন্য বলি ভাইরে, অপরাধটা কইরেন না। এই মেয়েটা ওই হাসরের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় দেব, আল্লাহ আমার বাপে আমারে বেপরদা বানাইছে, আমার মা আমারে বেপরদা বানাইছে, আমার বড় ভাইয়ে আমারে বেপরদা বানাইছে, এরার কারণে আমি বেপরদা হইছি। আল্লাহ আমার দোষ না, দোষ এরার, আপনারে আসামি বানাই দিব। তখন কি করবেন? এই জন্য আমার মুহতারাম ভাই, হাতে পায়ে ধরে বইলা দিয়া যাই, এই ভুলটা করবেন না। আরে বলছিলাম, প্রেম করে ছেলেটা, হে যে কথা কইতাছে, কথা যে কইতাছে কইতেই আছে, হের আর খবর নাই ফাঁসে যে একটা গাছ আছে, গাছটা যে হের কথা রেকর্ড করে লইতেছে, জমিন হের কথা রেকর্ড করে লইতেছে, জমিন হের বিরুদ্ধে সাক্ষী দিব, গাছটা হের বিরুদ্ধে সাক্ষী দিব, এই খবর তো হের নাই। দিবনি না, দিত না আল্লাহ। এই যে আমরা ফুলাফানগুলা প্রেম করে, এটার ফলাফল কি জানেননি? প্রেমটা যে করে, প্রেম করতে 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 সর্বশেষ 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস এইভাবে সময় যাইতে যাইতে 1 বছর 2 বছর, সর্বশেষ যে কথাটা, এই কথাটা হইল, আমি যদি তোমারে না পাই আমার জীবনটা শেষ। এটা হলো শেষ কথা, খেলা ফাইনাল কথা কয় না, বুঝেন না এই কথাটা? আমি যদি তোমারে না পাই আমার জীবনটা শেষ, এটা হলো খেলা ফাইনাল। এ যুবক ভাইয়েরা, শালদিয়ার যুবক ভাইয়েরা আমার, কান লাগায় এই গোলামের কথাটা শুনবেন, মনে ধইরা রাখবেন। আজকে যেই কথাটা আপনি আপনার প্রেমিকারে বলছেন, আমি যদি তোমারে না পাই আমার জীবনটা শেষ, ওই সেম কথাটা তুমি একদিন আমার আল্লাহরে বলো, সেম কথাটাই একদিন আল্লাহরে বলো, ওগো আমার আল্লাহ, আমি যদি তোমারে না পাই গো, আমি গোলামের জীবনটা শেষ। তুমি কথাটা বলতে দেরি হবে, আমার আল্লাহ তার রহমতের হাতগুলি বাড়ায়া দিয়া তোমারে টান দিয়া আল্লাহর রহমতি বরকতি কুলের মধ্যে উঠায়া নিতে একটা মুহূর্ত দেরি হবে না। এই কথাটাই তুমি আল্লাহরে কও। আপন আপন করছে রে মন, আপন তোমার কেহ না, আপন আপন করছে রে মন, আপন তোমার কেহ নাই, আপন তোমার যিনি হবে, আপন তোমার যিনি হবে, শুয়ে আছেন মদিনায়। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? তাহলে মুসলমান, এ পরকালে আপন বলতে কয়জন? না 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 না, আপন কয়জন? 2 জন। এক আমার আল্লাহ, 2 আমার নবী রহমতে আলম মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? নবীর সুপারিশ ছাড়া একটা কদম সামনে বাড়াইতে পারবেন না। যে নবীর সুপারিশ ছাড়া সামনে কদম দিতে পারবেন না, এই নবীর তরিকা মানা লাগবে না লাগবে না? কঠিন একটা দিন, ভয়াবহ একটা দিন আমাদের সামনে আসতেছে। এ ভাই, যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে, আহারে সূর্যের তাপের কারণে জমিনের মাটি একদম তামা হয়ে যাবে, তামা, পা রাখা যাবে না। তামার উপরে গরম তো গরম, পা রাখবেন কেমনে? আবার উপরে সূর্য, তাপের কারণে বাতের ডেগের মধ্যে যেমন ফাগ উঠে, মানুষের মাথার মগজের মধ্যে এরকম ফাগ উঠটা যাইব, ফাগ বুগলা উঠটা যাইব, বুগলা।
আমার মোহতারাম বন্ধুরে, মানুষেরা সেদিন পঙ্গপালের ন্যায় দৌড়াইতে থাকবে। কোরআনুল কারীম আসছে পঙ্গপালের মতো দৌড়াবে, এলোমেলো অবস্থায় দৌড়াইতে থাকবে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা আমার নবীরে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে মানুষের শরীরের মধ্যে কি কাপড় থাকবে? মানুষ কি পরনের মধ্যে কাপড় চোপড় লয়া উঠবে নাকি না উলঙ্গ উঠবে? আমার নবী জবাব দিছেন, উলঙ্গ অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায়। হযরত আয়েশা বলছিলেন, নবী গো, পুরুষেরা উলঙ্গ থাকবে, নারীরাও কি উলঙ্গ থাকবে? আমার নবী জবাবে বলছেন, হ্যাঁ হ্যাঁ, নারীরাও উলঙ্গ অবস্থায় থাকবে। আমার মুহতারাম ভাইয়েরা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা তখন দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আর কোন নবী গো, যদি আমরা নারীরাও উলঙ্গ থাকি, পুরুষেরা যদি আমরা দেখে, আমাদেরকে সেদিন লজ্জা হবে না? আমাদেরকে সেদিন শরম হবে না? আমার নবী তখন বলছিলেন, আয়েশা, লজ্জা শরম তো পরের কথা, দেখলে নে লজ্জা, না দেখলে লজ্জা কেমনে হবে? মানুষগুলা যে উপরের দিক তাকায়া তাকায়া আল্লাহরে ডাকতে থাকবে, আল্লাহ গো আর সহ্য করতে পারি না, কবে বিচারের কাজ শুরু হবে? এই যে চিল্লায় চিল্লায় মানুষ আল্লাহরে ডাকতে থাকবে, চেহারাটা নিচের দিকে লামানির মতো সময় পাবে না, সুযোগ পাবে না। তাছাড়া মানুষের এত ভিড় থাকবে, শ্বাসটা ফালাইবার লাগিয়া সবাই চেহারা উপর দিকে কইরা রাখবে, নিচের দিকে করলে শ্বাস ফালাইতে পারবে না। তো দেখার তো প্রশ্ন আসে না, লজ্জা তো পরের কথা। আমার ভাইয়েরা, ওই কঠিন মুসিবতের দিনে মানুষেরা পাগল পারা হয়া, হাইরে কি করব, কার কাছে যাব? হঠাৎ করে ময়দানে তাকাইয়া দেখবে সাইয়েদানা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। আদম নবী দৌড়াদৌড়ি করতেছে, মানুষ কান লাগায় শুনে, দেখি আদম নবী কি কয়। দেখে আমরা বলি নাফসি নাফসি, আদম নবীও দি নাফসি নাফসি কয়। তার মানে আদম নবী কি উম্মতরে ভুল্লা গেল নাকি? আসলে উম্মত ভুল্লা গেছে, উম্মতের খবর নাই, নাফসি নাফসি করতেছে, নিজের নিয়ে ব্যস্ত। আমার ভাই গো, মানুষেরা গিয়া বলবেন, ও আল্লাহর পয়গাম্বর, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না। পয়গাম্বর আদম নবী বলবেন, না না না, আমি কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমার বড় ভয় লাগে। আজকের দিনই আমার আল্লাহ আমারে ধইরা ফেলে, আমার বড় ভয় লাগতাছে। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আপনাকে ধরবে কেন? আপনার ভয় লাগে কেন? তো ভয় লাগে। আদম ডাক দিয়া কয়, আমারে আর হাওয়ারে, আমারে আর আমার বিবি হাওয়ারে আল্লাহ আমরা দুইজনের জান্নাতে থাকতে দিছিল। সুবহানাল্লাহ বলেন। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আমার বড় ভয় লাগে রে। আল্লাহ বলছিলেন, হে আদম, তুমি তোমার বিবিরে লইয়া জান্নাতের ভেতর অবস্থান করো, আর ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, আমার জান্নাতে যত নিয়ামত আছে সব তোমরা খাও। একটা বিশেষ গাছকে ইশারা দেয়া বলছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা,
এই গাছটার কাছেও যাও না, এখানে জামরার একটু বেশ কম হয়ে গেছে, এই কারণে আমার ভয় লাগতাছে, আজকের দিনে আমার আল্লাহ দইরা ফালা। বলছিলাম গাছটার কাছেও যাও না, বেশ কম করলা কেন? আসলে তো আল্লাহ ধরবেন না, পয়গাম্বরদের জীবনে কোনো গুনাহ নাই, পয়গাম্বররা মাসুম, পয়গাম্বররা বেগুনা। চিৎকার দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ তো ধরবেন না, কিন্তু তিনি ভয় পাইতেছেন, ধৈর্য নিয়ে বালা। উনি বলবেন আমি পারবো না, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না, আমার ভয় লাগতেছে। তো একটা কাজ করো তোমরা। বলে কি করতাম? তোমরা নূহ নবীর কাছে যাও, উনি হয়তো তোমার জন্য সুপারিশ করতে পারে। কারণ উনার এক দোয়া কবুল কইরা আল্লাহ সারা দুনিয়া প্লাবন দিয়া বাসায় দিছিল। উনার কাছে যাও, যাও, পথ দেখাই দিছে। সব মানুষ কাফেলা বান্দা নূহ নবীর কাছে আসবে, আইসা দেখবে সাইয়েদানা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বলতেছেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। উম্মত কইদা গেছে, কি তো হইছে খবর নাই, নফসি নফসি নিজের নিয়ে ব্যস্ত। আল্লাহ আজকে আমার কি হবে, আমার কি হবে আজকের দিনে? মানুষেরা কেন নূহ নবী গো, আপনি আল্লাহর কাছে দয়া করে একটু সুপারিশ করে দেন না। তিনি বলবেন না আমি পারবো না, আমার বড় ভয় লাগে। আপনার ভয় লাগে কেন? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আমি আমার কওমের অত্যাচার সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে বলছিলাম, আল্লাহ একটা কাফেরের বাচ্চাও রাখতো না, সব শেষ করে দেব। আল্লাহ আমার কথা শুন না, সমস্ত কাফিররে মাইরা ফেলাইছে প্লাবন দিয়া, বন্যা দিয়া। আমারে আমার সাথীদেরকে আল্লাহ বাঁচাইয়া রাখছে। আমরা কিস্তি বানায়া কিস্তিতে উইটা আমরা বাঁচছি, যদি পাহাড়ে উইটা আমরা বাচ্চা রইছি, সবরে আল্লাহ শেষ করে দিছে। আমার ভয় লাগতেছে, আল্লাহ নিয়ে আমার দৈর আল্লাহ বদদুয়া দিসলা কেন? আসলে তো আল্লাহ ধরতো না, কিন্তু পয়গম্বরকে আমার ভয় লাগে না। আমি পারতাম না, তোমরা একটা পথ দেখাই, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে, ফাইন্নাহু খালিলুল্লাহ, তিনি হইল আল্লাহর খলিল, ওনার কাছে যাও, উনি পারবো সুপারিশ করতে। সবাই খালি পথ দেখা, নিজে কেউ দায়িত্ব নে না। কেমন মুসিবতটা, দিনটা কেমন মুসিবতের দিন একটু ভাবতেছেন? বাপরে ভাইবেন, মারে ভাইবেন, বাইরে ভাইবেন, বন্ধুরে ভাইবেন তো পরের কথা, নবীরা পর্যন্ত আল্লাহর সাথে কথা বলতে সাহস পাইতেছে না। কি ভাবতেছেন বিষয়টারে? তো মানুষ দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইব। এই যে যাই, ফত যখন দেয় দিছে, যাই গিয়া কইব আল্লাহর খলিল এই একটু সুপারিশ করেন না। নাফসি ইয়া নাফসি, সবাই বলো ইয়া নাফসি। উনি মানুষের কইব, সবাই কও ইয়া নাফসি, নিজেও ইয়া নাফসি কইব, মানুষের কইব ইয়া নাফসি করো, আমারে কইও না, আমি পারতাম না, আমার বড় ভয় লাগে, আমি সুপারিশ করতে পারবো না। আপনি পারবেন না কেন? আপনি না খলিলুল্লাহ। আমি পারবো না তিন কারণে। আমি পারবো না কই কারণে? তিন কারণে। তিন কারণে পারবেন না? বলে হ্যাঁ। কারণটা কি? তা এক নাম্বার কারণ হইল, আমি 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 ছোটবেলায় আমার কওমের লোকেরা যখন ওই যে এক মেলা হয়েছিল, বিশাল মেলা, ওই মেলায় যখন তারা যাবে আমাকে বলছিল, ইব্রাহিম চলো তোমার নিয়ে মেলায় যাব, আমরা সেখানে আনন্দ উল্লাস করব, দেবদেবীর পূজা করব, তাকে সেজদা দেব, তাকে আমরা প্রসাদ দেব, প্রসাদ, এই প্রসাদ আবার আমরা বরকতের জন্য খাবো, চলো চলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিল, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না। উনি কিন্তু মূলত সুস্থ ছিলেন, সুস্থ থাকার পরেও বলেছিলেন আমি অসুস্থ। এটা মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থতা না। উনি কিন্তু মিথ্যা কথা বলে নাই, সত্য কথাই বলছে। মানসিকভাবে তিনি অসুস্থ, যে আমি একজন পয়গাম্বর হইয়া কেমনি গিয়া দেবদেবীর পূজা করি, এটা কেমনে সম্ভব? এটা উনি মানসিকভাবে তিনি অসুস্থ, অসুস্থতা বোধ কইরা তিনি বলছেন ইন্নী সাকিম। যদিও সত্য কথা বলছে, ইন্নী সাকিম কেড়ে কইছে, হাসরের মাঠে বই ভাইব আল্লাহ নি দৈরালা, আল্লাহ নি ইন্নী সাকিম কেড়ে কইসলা, যাইতা না, কত অজুহাতই আছে।
এই কথা কইস লাগে রে, আমি পারতাম না। আচ্ছা বুঝলাম এক কারণ, আর কি তা কারণ? 2 নম্বর কারণ হইল এরা মেলাত গেছে গাফরে, আমি গিয়া সেরা মন্দিরের ভিতরে ঢুকিয়া মন্দিরের ভিতরে যত মূর্তি আছে কোনোটার নাক ভাঙ্গা লেছি, কোনোটার হাত ভাঙ্গা লেছি, কোনোটার ঠ্যাং ভাঙ্গা লেছি, কোনোটার কেল্লা ফাড়াই লেছি, একটার এক জাতের আমি ফাটাইয়া ফুটাইয়া ভাঙ্গা টেঙ্গা বড়টার কান্দ কোরালটা থইছি। তো হ্যাঁ রায়া যখন খবর লইছে এই কাম কেটা করছে, তো একদল মানুষেরা কয় ইব্রাহিম আমরার খুদারি নিয়ে সমালোচনা করে কামটা মনে হয় ইব্রাহিমই করছে। মানুষেরা আয়া যখন আমারে জিগাইছে ইব্রাহিম কামটা কি তুমি করছো, আমি তখন কইছিলাম বালফা আলাহু কাবির, আমি করতে যাব কেন, করছিও কইছে না, করছি নাও কইছে না, না কইয়া আমি করতে যাব কেন, কোরাল তো বড়টার কান্দ। কোরাল কার কান্দ? কোরাল কি আমার কান্দ না, কোরাল বড়টার কান্দ। কোরাল যার কান্দ, কান্ত হয়ে করছে, হে দেখা যা বালা আর হবলতা দেখা যা বাঙ্গা বুঙ্গা, তাহলে হে নিজে হবলতা ভেঙে ভেঙে লাইছে। হে বড় খোদা, হে ছোট্ট খোদা এক তরাক তো না, সব ছোট্ট খোদা হে ভেঙে লাইছে। তখন হে রাগেছিল ইব্রাহিম, তুমি তো জানো আমরা খোদা লড়তে পারে না, কথা কইতে পারে না, এটা তো তুমি নিজেও জানো, এরপরও তুমি কেড়ে কথাটি কয়ে আমরা স্মরণ দেও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছিলেন এমন জান না সাইরা আপনারা কেমনি এটার পূজাটা করতে হাসরের মাঠে নিকব, এই কারণে আমার ভয় লাগে, আমার এনে দুই রালা কথা। আর কারণ, আরেকটা কারণ হইল হিয়া উখতি, এর মানে হইল আমি বিশেষ কোনো কারণে আমার স্ত্রীকে বলছিলাম সে আমার বোন লাগে, সে আমার কি লাগে, বোন লাগে। অর্থাৎ পয়গাম্বরের বিবি সারারে লইয়া, প্রথম বিবি আসিল সারা, সারারে লইয়া উনি যখন মিশর ফাড়ি দিয়ে আসতেছে, তখন মিশরের যে বাদশারা ছিল, এই বাদশা ছিল নারী লোভী, নারীর প্রতি আসক্ত। তো সে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিরে নিয়ে পরামর্শ করলো, আমরা তো মিশরের উপর দিয়া যাইতে হবে, কোনো জায়গায় যদি আমরা কোনো পয়েন্টে ধরা খাইয়ালাই, তাহলে আমি তোমার আমার বোন বলবো। বোন বললে হেরা আর কিচ্ছু করতো না। হেরার সমাজে আবার এই আইনটা বড় শক্ত ছিল, ভাইয়ের সাথে যদি বোন থাকে তাইলে ভাইয়ের কাছ থেকে বইনেরে নিয়ে যাওয়া, ইটারে হেরা বড় আয়বজনক মনে করতো, বড় দুষের কাম মনে করতো, এই কামটা হেরা করতো না। তাই আমরা বাঁচবার লাগে আমরা এই কথাটা খুলবো। স্ত্রী কইছে অসুবিধা নাই, আমি আপনার স্ত্রী, একটু বোন বললে কি হবে, বললেন সমস্যা নাই, আমিও স্বীকার করুন না, অসুবিধা নাই। দুইজনে ফদ দিছে, আসতেছে, খুব সংক্ষেপ করে কথাটা কইতাছি, আসতেছে আল্লাহর কুদরত, মিশরের কোন এক পয়েন্টে আইসা মিশরের ওই জালেম বাদশার, দুষ্ট বাদশার সৈনিকদের হাতে ধরা খেয়ে গেছে। এরা তো ছায়া দে, ও বাবা বাবা রে, এত সুন্দরী নারী জীবনে কত সুন্দর দেখলাম, এত সুন্দর তো দেখলাম না। আল্লাহ পয়গাম্বরদের জন্য যে মেয়েগুলা বাছাই করে রাখছে, এগুলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন এত সুন্দরী এটারে যদি বাদশার কাছে নিয়ে দিতারি, তাইলে আজকে আমরা মোটা অঙ্কের পুরস্কার পাবো। এখন এই কথা কয়ে সেটা আস্তে 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 করে কাছে গেছে, কাছে গিয়া সেটা এই তোমার নাম কি? কয় আমার নাম ইব্রাহিম। আচ্ছা বুঝলাম ইব্রাহিম, তো এলাকাটার সাথে সুন্দরী, কহিয়া উখতি, এটা আমার বোন, এটা আমার বোন। বোন কোয়ার সাথে সাথে আর গায়ে দিয়ে সেরে নিছি রে, সর্বনাশ করে লেছি রে, কামটা করতাম না রে, এটারে দিতারলে যে একটা পুরস্কার পাইলাম রে, বাদশা খুশি হয়ে যে একটা পুরস্কার দিল। এখন আস্তে করে এরা একটু দূরে গেছে, দূরে গিয়া কানাকানি কইরা বইন কার যাই হোক, আজকে এটা বাদ দিতাম না, এটারে দুইটা বাদশার দরবারে নেমুগা, পুরস্কার লইলাম, দর গিয়া দর। আল্লাহর পয়গাম্বরের ধরছে, ওনার বিবিরেও ধরছে, দুইটা লইয়া গেছে। একদল পয়গাম্বরের লইয়া জেলখানাত গেছে, জেলখানাত বন্দি করছে, আর আরেক দল বিবি সারারে লইয়া ওই জালেম বাদশার কাছে গেছে। হ্যাঁ তো বেড়া দুশ্চরিত্রের মানুষ না, পয়গাম্বরের বিবি কি সুন্দর দেখ, ক্যাশাইরে হইতো আর মাথা নষ্ট। আর পয়গাম্বরের দিক দিয়ে চিন্তা করে, আল্লাহ আমার বিবির সাথে না জানি কোন ধরনের দুরাচরণ হয়, আল্লাহ আপনি দয়া করে আমার বিবিরে হেফাজত করেন। আল্লাহ কই ইব্রাহিম, আমি তোমার দেখার ব্যবস্থা করে দিতেছি। আল্লাহ আমার দেখার ব্যবস্থা করবেন? হ্যাঁ, তাকায় দেখো, সামনে তাকায় দেখো। এমনি সামনে ছায়া দেহে জেলখানার যে দেওয়ালটা টেলিভিশনের পর্দা হয়ে গেছে। না রাস্তে কই, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেওয়ালটা কি হয়ে গেছে গা?
টেলিভিশনের পর্দা ওই হে আনো যা হইতাছে বিবির সাথে পয়গাম্বর জেলখানাত বইবে সব দেখতাছে। হে পয়গাম্বরের বিবি রে দিকটা ওই আস্তে আস্তে সিংহাসন থেকে লাইমা সামনের দিকে আইতাছে, আইতাছে সামনের দিকে। পয়গাম্বরের বিবি তো আল্লাহর ভয় ভিতরে, আল্লাহ আপনি কি চান আপনার পয়গাম্বরের কপালে কলঙ্কর দাগ লাগুক? আমি আমার কপালে কলঙ্কর দাগ লাগা মানে আপনার পয়গাম্বরের কপালে লাগা, আর আপনার পয়গাম্বরের কপালে লাগা মানে আপনি আল্লাহর কপালে কলঙ্কর দাগ লাগা। আপনি কি চান? আল্লাহ কোন না, এটা আমি কেমনে চাই, এটা আমি চাই কেমনে? ধৈর্য ধর, একটু ধৈর্য ধরছে। হেজেলাই মাইতাছে আটকা হে ঠ্যাং দুনোরা এক ডাক্কা দিয়া হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে। আমরা আল্লাহ পারিনিও। এখন হে ডাইন ফাউডার ধরে টান দিছে, ডাইন ফাউ ধরে টান দিলে বাম ফাউ ডাবে, বাম ফাউ টান দিলে ডাইন ফাউ ডাবে, টান দিলে ডাবে, টান দিলে ডাবে, টান দিলে ডাবে। চেষ্টা করে উঠতো, এক ট্যাং ঢুকে যা আরেক ট্যাং বেরিয়ে যা, বেটা রিক্সা চালা। আল্লাহ কোন জায়গা আপনি সব জায়গা চিনস না, অন রিক্সা চালা দে হু ভাই গীতারে ইটা টান দিলে ইটা আমা, ইটা টান দিলে ইটা আমা। এখন গীতা করি সুবহানাল্লাহ বলবেন না? এখন সারা রে গো সারা, আমারে দয়া কইরা বাঁচাও না, দয়া কইরা বাঁচাও। আমারে তুমি চিনছ না, আমি পয়গাম্বরের বিবি, জেলখানায় যারা আবদ্ধ করা হয়েছে তিনি আমার স্বামী, আমি পয়গাম্বরের বিবি। তুমি ঠিক জায়গায় হাত দিছ না, বিরাট ভুল করে ফেলাইছ। আমি আর জীবনে তোমার দিকে কোনো লুপ করবো না, তুমি একটু আমারে বাঁচাও। তা আমি বাঁচাইতে পারবো না, আমার আল্লাহ পারবে। তাহলে তোমার আল্লাহরে একটু কও। জান্নাতি মানুষ তো পয়গাম্বরের বিবি, সরল তো। আল্লাহরে কো আল্লাহ তাইন কইছে তাইন বেলে আর সামনে আইতো না, আল্লাহ আপনি দেন না, তাইনে বাঁচাইয়া দেন না। আল্লাহ কো ঠিক আছে বাঁচাইয়া দিলাম। এখন টান দিছে পরে ওই দুলু ফাও মাটির উপরে উঠছে পরে জানি এখন তা বুল্লা লাইছে। সুন্দরী দিকে সেরা অতীত বুল্লা লাইছে, অতীত মন নাই। আবার সামনের দিকে ভাও বাড়াইছে, আইতাছে। আবার যখন আইতাছে পয়গাম্বরের বিবি কো আল্লাহ এখন কিতা হইতাছে বুঝতাছি না তো। আল্লাহ কো রাখো, আটকা দুনো চোখ অন্ধ হয়ে গেছে, এখন আর হে কিছু দেখে না। অনাতা সারা তুমি কোন হান্দা, সারা তুমি কোন হান্দা? আতা ফানা ক সারা আমি তোমারে মা ডাকছি, মা। লাইন হয়েছে ওন মা ডেকে লাইছে। আমি ওন দে না গোস্তা কিতা করতে বেটা, আমি তোমারে মা ডাকছি, তোমার আল্লাহ রে কো তোমার আল্লাহ যেন আমার শক্তি বালা করে দে, আর জীবনে তোমার দিকে যেতাম না, চাইতামই না, একটু কো। আল্লাহর পয়গাম্বরের বিবি ডাক মারলেন, হে মাওলা কথা দিয়েছে আর নাকি আমার দিকে আসবে না, আপনি দয়া করে আপনার বান্দাকে চোখগুলি ভালো করে দেন। পয়গাম্বরের বিবি মোনাজাত দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন চোখের দৃষ্টি ফিরাইয়া দিছে। চোখের দৃষ্টি ফিরাইয়া দেওয়ার সাথে সাথে ডাক দিয়া কয়, সারা রে আমি অন্যায় করেছি, আমারে দয়া করে মাফ করে দেও, আর আমি তোমার দিকে আসবো না। আমি তোমার মা ডাকলাম, ডাকছি তো ডাকছি, আজ থেকে তুমি আমার মা। আর চলো চলো তোমার স্বামী ইব্রাহিম রে আমি রাষ্ট্রীয় মর্যাদা দিয়া জেলখানা থেকে বাহির করব। চলো যাই। এখন সবাই মিল্লা দলবল লস্কর লইয়া সুসজ্জিত গোড়ার এক বহর লইয়া জেলখানায় বাদশাহ নিজে গিয়া আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম রে বাহির কইরা ফুলের মালা দে, ফুলের মালা দিয়া কয় আমারে দয়া কইরা মাফ কইরা দেন, আমি বুঝতে পারি নাই। পয়গাম্বর কয় তুমি তো কিচ্ছুই করতে পারো নাই। সুবহানাল্লাহ করা বেচারা মাপ চা, মাপ কইরা দেন, আমি বুঝতে পারি নাই। পয়গাম্বর কয় তুমি তো কিচ্ছুই করতে পারো নাই। আপনি কেমনে কি বুঝলেন আমি কিছুই করতে পারি নাই? আমি তো অনেক অন্যায় করে ফেলাইছি আপনার বিবির সাথে। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া কো অন্যায় কি করছো না করছো আমি টেলিভিশনের মতো ওই জেলখানার দেওয়ালের মধ্যে আমি সব দেখছি। আমার আল্লাহ এই দেওয়ালটারে আমার জন্য একটা টেলিভিশনের পর্দা বানাইয়া দিছে। আমার মোহতারাম বন্ধু
মিশরের বাদশাহ, তখনকার আমলের বাদশাহ ডাক দিয়া কয়, আমি একটা আবদার আপনার কাছে করতে চাই। অন্যায় আমার যা হওয়ার তো হয়েই গেছে, আমারে দয়া করে মাফ করে দেন। এক নাম্বার আমারে কালিমাটা পড়ায় নেন, আমারে মুসলমান বানায় নেন। আল্লাহর খলিল ইব্রাহিমের হাতে ধইরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আমার 2 নাম্বার আবদার, আমার পুরা ফ্যামিলিরে আপনি দয়া করে কালিমা পড়ায়া দিবেন। আর আমার একটা কন্যা আছে, একটা মেয়ে আছে, ওই মেয়েটার নাম হাজেরা। আপনি দয়া কইরা আমার হাজেরাকে বিবাহ করবেন, আমার হাজেরার বিবাহের প্রস্তাবটা গ্রহণ করে নেন। এটা অনেক লম্বা ঘটনা সাজানো, আমি সংক্ষেপ করে লিখতেছি। এই কিন্তু ওনার 2 বিবি। কেন এই 2 বিবি হইল, কেমনে কেন হইল, এটা অনেক কারণ আছে আমার ভাইয়েরা। সেদিকে আমি নিয়ে যাব না, লম্বা কথা বলবো না। হাসরের ময়দানে তিনি বলবেন, আমি যে আমার বিবিরে আমি বোন বলছি, আমার বড় ভয় লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমারে ধইরা ফেলে, এই 3 কারণে আমি সুপারিশ করতে পারবো না। তোমরা যাও মুসা নবীর কাছে, ফাইন্নাহু খালিলুল্লাহ ফাইন্নাহু কালিমুল্লাহ। মুসা হইল আল্লাহর কালিম, আল্লাহর সাথে কথা কয়। আল্লাহর কাছে যাও, দেখবা মুসা তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মানুষগুলি দৌড়াইয়া হযরত মুসা কালিমুল্লাহর কাছে আসবে। আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহ বলবে, আমি সুপারিশ করতে পারবো না, আমার বড় ভয় লাগে। কেন ভয় লাগে আপনার? আমার ভয় লাগে এই কারণে, 2 জনের মাঝখানে বিচার করতে গিয়া, ফাইসালা করতে গিয়া, ঝগড়া থামাইতে গিয়া একজনের আমি একটা থাপ্পড় দিছিলাম। থাপ্পড় দেওয়ার পরে লোকটা জাগাত মইরা গেছে। এটা যে মইরা যাইব কেডা জানে? আমি তো দিছিলাম ঝগড়ায় ফিরাইবেন লাগিয়া, এটা গেছে জাগাত মইরা। আমার বড় ভয় লাগে, আল্লাহ নি আমারে এই ঘটনা দইরা ফেলে, আমি পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ। মানুষেরা দৌড়াইয়া ঈসা নবীর কাছে আসবে। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম বলবে, আমি সুপারিশ করতে পারবো না গো, আমার বড় ভয় লাগে, আমি পারবো না। তবে হ্যাঁ, আমি তোমরারে একটা রাস্তা দেখাইয়া দিতে পারি। চলো চলো, তোমরারে আমার আব্বা জানের কাছে নিয়ে যাই। আমার আব্বা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরারে নিয়ে যাই। এখন প্রশ্ন জাগে, আমরা জানি ঈসা নবীর কোনো আব্বা ছিল না। ঈসা ইবনে মারিয়াম শুধু মায়ের পেট থেকে জন্ম নিছেন আব্বা ছাড়া। আমার নবীরে তিনি আব্বা বলবেন কেন? এই কেন প্রশ্নের 2 জবাব। 1 নাম্বার জবাব হইল, যেদিন জিবরাইল আমিন মারিয়ামের কাছে পর্দার ভেতরে আসছিলেন, সেদিন মারিয়াম আমাদের নবী পাকের সূরত, সেদিন জিবরাইল আমাদের নবী পাকের সূরত নিয়ে মারিয়ামের কাছে আসছিলেন। এই কারণে ঈসা নবী আমার নবীরে আব্বা বলবেন। আর 2 নাম্বার কারণ হইল, পরকালে হাসরের মাঠে আমার আল্লাহ দুনিয়ার কয়েকটা নারীকে জান্নাতের ভেতরে আমার নবীর সাথে বিবাহ দেবেন গো। এই কয়েকজন নারীর মধ্যে একজন নারী মারিয়াম। মারিয়াম আমাদের নবীর জান্নাতি বিবি হবে। এই কারণে হযরত ঈসা আমার নবীর আব্বা ডাইকা বলবেন, চলো চলো, তোমরা রে আমার আব্বা জানের কাছে লইয়া যাই। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনের কাছে আসবে। আমার নবীর কাছে আয়েশা তাকায়া দেখবে, সারা ময়দান নফসি নফসি বলতেছে। আমার নবীর কাছে মানুষেরা দল বাইন্দা আসবে। মাকামে মাহমুদের কাছে, সে অনেক লম্বা এক ইতিহাস। আয়া তাকায়া দেখবে গো, আমার নবী পাক সাজদা দিয়া পইরা পইরা উনি কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, আজকের দিনে আমার উম্মতের কি অবস্থা হবে? নিজের নিয়ে ভাবে না, উম্মতের
নিয়ে ভাবতেছে আমার উম্মতের কি অবস্থা হবে। সব মানুষেরা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আজকের দিনে একটু সুপারিশ করে দেন না, আল্লাহ রব্বুল আলামিন যেন বিচারের কার্যক্রমটা শুরু করে দে, বিচারটা যেন শুরু হয়ে যা, এরপরে ফায়সালা জান্নাত না হয়ে জাহান্নাম। একটু বলেন না, এই কথাটা বলার মতো সাহস কেউ পাবে না। আমার নবী সেদিন সুপারিশ করবেন, আমার নবীর সুপারিশে হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে। এই সুপারিশটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে শাফাআতে কুবরা। বলুন এই সুপারিশটার নাম কি? শাফাআতে কুবরা। আমার নবী পাক সুপারিশ করবেন, রসুল পাকের সুপারিশে হাসরের ময়দানের বিচারের কার্যক্রম শুরু হবে। আমার ভাইয়েরা, বিচার কার্যক্রম শুরু করার জন্যে আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করাবে, যেই পাল্লা দেয়া নামায় আমল ওজন দেওয়া হবে। এরপরে ফুলসেরাত মানুষেরা কেমনে পাড়িয়ে দেওয়া যাবে, ফুলসেরাতের ওই পারে জান্নাত, ফুলসেরাত থেকে কাইটটা নিচে পইরা গেলে জাহান্নাম, সে অনেক কথা, সবগুলি কথা আজকে আর বলছি না, আর বলার মতো সময়ও নাই, রাত অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজও সামনে আছে। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা যেন মাহফিল ইন্তেজামিয়া কমিটিরে কবুল করেন। সবাই মহাব্বতের সাথে বলেন আমিন, আরো মহাব্বতে বলেন আমিন। এই সম্মেলনটা যেন প্রতি বছর আরো সুন্দর করে হয়, আল্লাহ যেন ইন্তেজামিয়া কমিটিরে তৌফিক দেন।